আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করব, ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ফিনান্সিয়াল স্টেটমেন্টের মূলত তিনটা রিকোয়ারমেন্ট থাকে। এক নম্বর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, দুই নম্বর ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, আর তিন নম্বর ব্যালেন্স শিট। আজকে আমরা প্রথমেই ইনকাম স্টেটমেন্টটা শিখব, চলুন দেখা যাক। এইখানে আমরা ইনকাম স্টেটমেন্টের একটা ছক দেখতে পারতাছি। ইনকাম স্টেটমেন্টের মূলত তিনটা স্টেপ। প্রথম যে স্টেপ সেটা হচ্ছে গ্রস প্রফিট। গ্রস প্রফিট নির্ণয় করার জন্য আমাদেরকে নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে। এখন এই যে নেট সেলস, এইটা প্রশ্নের মধ্যে সরাসরি দেওয়া থাকবে না, আমাদেরকে বের করে নিতে হবে। আর তারপর এখান থেকে যে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়া হয়েছে, এইটাও প্রশ্নের মধ্যে সরাসরি দেওয়া থাকবে না, আমাদেরকে এইটাও বের করে নিতে হবে। এখন আমরা নেট সেলস আর কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করে ওইটা একটু দেখব, চলুন দেখা যাক। নেট সেলস বের করার জন্য আমাদেরকে সেলসের সাথে কিছু এন্ট্রি যোগ বিয়োগ করতে হবে। এখানে আমরা দেখতেই পারতেছি সেলসের সাথে আমরা কিছু জিনিস যোগ বিয়োগ করছি। প্রথমে আমরা সেলস রিটার্ন এন্ড অ্যালাওয়েন্স মানে বিক্রয় ফেরত সেলস থেকে বাদ দিছি। তারপর দুই নম্বরে যে জিনিসটা বাদ দিছি সেটা হচ্ছে সেলস ডিসকাউন্ট মানে বিক্রয় বাট্টা। আর তিন নম্বরে একটা আইটেম যোগ করছি আনরেকর্ডেড সেলস মানে অলিখিত বিক্রয়। বিক্রয়ের সাথে মূলত এই তিনটা আইটেমই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আই হোপ আপনারা নেট সেলসটা বুঝতে পারছেন। এইখানে আমরা সেকেন্ড যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য আমাদেরকে তিনটা জিনিস যোগ করতে হবে আর ওইখান থেকে এন্ডিং ইনভেন্টরি বাদ দিতে হবে। তিনটা জিনিস আমরা এখানে দেখতেই পারতাছি। প্রথমে হচ্ছে ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি মানে প্রারম্ভিক মজুত পণ্য। তারপরে দুই নম্বর নেট পারচেস, তারপরে তিন নম্বর পারচেস রিলেটেড এক্সপেন্সেস। এই যে তিনটা আইটেম ওপেনিং ইনভেন্টরি, নেট পারচেস আর তিন নম্বরে পারচেস রিলেটেড এক্সপেন্সেস, এই তিনটা আইটেম আমরা যোগ করব আর এখান থেকে আমরা এন্ডিং ইনভেন্টরিটা বাদ দিব। এখন এখানে যে নেট পারচেস, এইটা প্রশ্নের মধ্যে সরাসরি দেওয়া থাকবে না, আমাদেরকে ক্যালকুলেট করে বের করে নিতে হবে। তারপরে এখানে পারচেস রিলেটেড এক্সপেন্সেস, এইখানে একটা এক্সপেন্স বোঝানো হয়নি, অনেকগুলি এক্সপেন্স এখানে বসতে পারে। আই হোপ ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড। এখন আমরা এই নেট পারচেস কিভাবে বের করে এবং পারচেস রিলেটেড এক্সপেন্সেস কোনগুলি ওইগুলি একটু দেখব, চলুন দেখা যাক। এখানে আমরা নেট পারচেসটা কিভাবে বের করে ওইটা দেখাইছি। নেট পারচেস বের করার জন্য আমাদেরকে পারচেসের সাথে অনেকগুলি আইটেম যোগ বিয়োগ করতে হবে। প্রথমেই পারচেসের সাথে যে আইটেমটা বিয়োগ করবো সেটা হচ্ছে পারচেস রিটার্ন এন্ড অ্যালাওয়েন্স মানে ক্রয় ফেরত। তারপরে দুই নম্বরে পারচেস ডিসকাউন্ট মানে ক্রয় বাট্টা। আর তিন নম্বরে একটা আইটেম যোগ করছি সেটা হচ্ছে আনরেকর্ডেড পারচেস মানে অলিখিত ক্রয়। চার নম্বরে দেখেন একটা আইটেম বিয়োগ করছি সেটা হচ্ছে ড্রয়িং অফ গুডস। যদি মালিক পণ্য উত্তোলন করে তাহলে ওইটাও ক্রয় থেকে বাদ যাবে। তারপরে পাঁচ নম্বরে সর্বশেষে গুডস ডিস্ট্রিবিউট ফর ফ্রি, যদি বিনামূল্যে পণ্য বিতরণ করা হয় তাহলে ওইটাও ক্রয় থেকে বাদ যাবে। এই যে আইটেমগুলি আমি সিরিয়ালি লিখছি, আপনাদের সিরিয়ালি লেখাটা জরুরি না, কিন্তু যদি এগুলি প্রশ্নের মধ্যে থাকে তাহলে অবশ্যই এগুলি ক্রয়ের সাথে যোগ বিয়োগ করতে হবে। আই হোপ আপনারা নেট পারচেসটা কিভাবে বের করে ওইটা বুঝতে পারছেন। এইখানে আমরা পারচেস রিলেটেড কিছু এক্সপেন্সেস দেখতে পারতেছি। পারচেস রিলেটেড এক্সপেন্স মানে হচ্ছে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ। এখানে প্রথমে আমরা দেখতে পারতেছি ট্রান্সপোর্টেশন ইন মানে ক্রয় পরিবহন। এই ক্রয় পরিবহনের আরো কিছু নাম আছে, যেমন ফ্রেইট ইন, ক্যারিয়েজ ইন। তারপরে এখানে আরো দেখতে পারতেছি ওয়েজেস এক্সপেন্স মানে মজুরি। তারপরে ইম্পোর্ট ডিউটি মানে আমদানি শুল্ক, শিপ রেন্ট মানে জাহাজ ভাড়া। মূলত পারচেস রিলেটেড এক্সপেন্সের ক্ষেত্রে এই আইটেমগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড। আমাদের ইনকাম স্টেটমেন্টের ফার্স্ট স্টেপ মানে গ্রস প্রফিটের জন্য যেই জিনিসগুলি দরকার, নেট সেলস আর কস্ট অফ গুডস সোল্ড, এই দুইটা জিনিস কিভাবে বের করে ওইটা নিয়ে আমরা এতক্ষণ ডিসকাস করলাম। এখন যেহেতু নেট সেলস কিভাবে বের করে, কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করে আমরা জানি, তাহলে কেননা একটা অঙ্ক করা যাক আর গ্রস প্রফিটটা ক্যালকুলেট করা যাক। এখন আমরা ছোট্ট একটা অঙ্ক করব যেখানে আমরা গ্রস প্রফিট ক্যালকুলেট করব, চলুন দেখা যাক। এইখানে বক্সের মধ্যে কিছু ইনফরমেশন দেওয়া আছে আর নিচে কিছু অ্যাডজাস্টমেন্টস দেওয়া আছে আর ক্যালকুলেট করতে বলা হয়েছে গ্রস প্রফিট। এখন বক্সে কি দেওয়া আছে একটু পড়ি, কারণ একটা অঙ্ক ভালো মতো করার জন্য প্রশ্নে কি দেওয়া আছে তা ভালো মতো পড়া আর বোঝাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে প্রশ্নটা ঠিক মতো পড়ি না আর অঙ্ক করতে গিয়া বারবার প্রশ্নে খুঁজতে থাকি। প্রথমে যদি আমরা প্রশ্নটা ভালো মতো পড়ি তাহলে অঙ্ক করতে গিয়া অনেক সময় বাঁচে আর অঙ্কটা করতেও সহজ হয়। আই হোপ আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। অলওয়েজ একটা কাজ করবেন, প্রশ্নটা প্রথমেই ভালো মতো পড়ে নিবেন, যেই কাজটা আমরা এখন করব। দেখেন বক্সের মধ্যে প্রথমেই দেওয়া আছে ওপেনিং ইনভেন্টরি মানে প্রারম্ভিক মজুত পণ্য 20,000 টাকা। তারপরে পারচেস এন্ড সেলস মানে ক্রয় এবং বিক্রয়, ক্রয় দেওয়া আছে 1,03,000 আর বিক্রয় দেওয়া আছে 2,05,000। তারপরে তিন নম্বরে আছে পারচেস রিটার্ন এন্ড অ্যালাওয়েন্স মানে ক্রয় ফেরত, ক্রয় ফেরত আছে 3,000 টাকা। সেলস ডিসকাউন্ট মানে বিক্রয় বাট্টা আছে 5,000 টাকা। ট্রান্সপোর্টেশন ইন মানে ক্রয় পরিবহন আছে 1,000 টাকা। ইম্পোর্ট ডিউটি মানে আমদানি শুল্ক আছে 1,500। ওয়েজেস 10 মান্থ
এই 10 মান্থের কি কাজ এটা আমরা অঙ্ক করতে গিয়ে শিখবো। ওয়েজেসের পরিমাণ দেওয়া আছে 10,000 আর নিচে অ্যাডজাস্টমেন্টসে বলা হয়েছে 1 নম্বরে এন্ডিং ইনভেন্টরি মানে সমাপনী মজুদ পণ্য 25,000 টাকা, 2 নম্বরে আনরেকর্ডেড সেলস 10,000 মানে অলিখিত বিক্রয় 10,000 টাকা, আর ক্যালকুলেট করতে বলা হয়েছে গ্রস প্রফিট। আই হোপ আপনাদের কাছে প্রশ্নটা একদম ক্লিয়ার। তাহলে এবার চলুন গ্রস প্রফিটটা ক্যালকুলেট করা যাক। এখানে আমরা প্রথমে ডান পাশে প্রশ্নটা রাখছি আর বাম পাশে আমরা অ্যান্সারটা করব। এখন প্রথমে আমরা এখানে ছকটা দেখতে পারতাছি ডিটেলস টাকা টাকা, আমরা এখানে 2টা টাকার ঘর করছি, আপনারা চাইলে 3টা টাকার ঘরও করতে পারবেন। আমাদের গ্রস প্রফিট ক্যালকুলেট করার জন্য প্রথমে লাগবে নিট সেলস। নিট সেলসের ক্যালকুলেশনটা আমরা এখানে আনলাম, সেলস লিখছি, সেলস থেকে সেলস ডিসকাউন্ট বাদ দিছি আর আনরেকর্ডেড সেলসটা যোগ করছি, কারণ এই 2টা আইটেমই ছিল প্রশ্নের মধ্যে যা আমাদের সেলসের সাথে যোগ বিয়োগ করার মতো। আই হোপ আপনাদের ব্যাপারটা মনে আছে নেট সেলসটা কিভাবে বের করে। এখানে আমরা নেট সেলসের কাজটা করছি আর বের করছি 2,10,000 টাকা। এরপর নেট সেলস থেকে আমাদেরকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে। আমরা এখানে কস্ট অফ গুডস সোল্ডের একটা হেডলাইন আনলাম। এখন কস্ট অফ গুডস সোল্ডের জন্য প্রথমে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি লাগবে। এখানে প্রশ্নের মধ্যে ওপেনিং ইনভেন্টরিটা দেওয়াই আছে 20,000 টাকা। এই ওপেনিং ইনভেন্টরি আমরা এখানে আনছি। তারপর সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে নিট পারচেস। নিট পারচেসটা কিভাবে বের করে ওইটা আমরা একটু আগে দেখছি যে পারচেসের সাথে কিছু আইটেম যোগ বিয়োগ করা হয়। এখানে আমরা নিট পারচেসটা আনছি। এখন পারচেসটা প্রথমে লিখছি 1,03,000 টাকা। পারচেসের সাথে যোগ বিয়োগ করার মতো এইখানে প্রশ্ন শুধু একটা আইটেমই আছে, পারচেস রিটার্ন এন্ড অ্যালাউয়েন্স। এখানে আমরা পারচেস রিটার্ন এন্ড অ্যালাউয়েন্স পুরো কথাটা লেখার মতো জায়গা নেই, তাই জাস্ট পারচেস রিটার্ন কথাটা লিখছি। পারচেস 1,03,000 থেকে পারচেস রিটার্ন 3,000 টাকা বাদ দিছি আর আমাদের নেট পারচেস হয়েছে 1 লক্ষ। এরপর 3 নম্বরে যে জিনিসটা সেটা ছিল পারচেস রিলেটেড এক্সপেন্সেস। পারচেস রিলেটেড এক্সপেন্স কোনগুলি নিশ্চয়ই আপনাদের মনে আছে। প্রশ্নের মধ্যে আমরা দেখতেই পারতাছি যে ট্রান্সপোর্টেশন ইন আছে লিখলাম, ইম্পোর্ট ডিউটি আছে তাও লিখলাম। তারপরে দেখেন ওয়েজেস, এইখানে প্রশ্নের মধ্যে বলছে যে ওয়েজেস 10 মান্থ 10,000 টাকা। মনে রাখবেন অঙ্কটা 1 বছরের, তাহলে আপনার মজুরিটাও 1 বছরে দিতে হবে, মানে 12 মাসের। আপনি কি করছেন 10 মাসেরটা দিচ্ছেন, বাকি 2 মাসেরটা কে দিব? একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনাকে টোটাল 12 মাসের টাকাটাই এখানে আনতে হবে। এখন যদি কম দেন তাহলে যোগ বকেয়া, আর যদি বেশি দিয়ে দেন বাদ অগ্রিম। যেহেতু আমরা 2 মাসেরটা কম দিছি এই জন্য আমরা এখানে প্লাস ডিউ দিছি। এখন এই 2 মাসের টাকাটা কিভাবে বের করব? যদি 10 মাসে 10,000 হয় তাহলে 1 মাসে কত? 1,000। আমাদের কয় মাসেরটা বকে আছে? 2 মাসেরটা। এইখানে আমরা 2 মাসের 2,000 টাকা যোগ করে দিছি। টোটাল কত হয়েছে ওয়েজেস? 12,000। এই 3টা জিনিস ওপেনিং ইনভেন্টরি, নেট পারচেস আর পারচেস রিলেটেড এক্সপেন্সেস গুলি আমরা কি করলাম? যোগ করলাম, পেয়ে গেলাম 1,34,500। এই 3টা আইটেম থেকে মনে আছে কি করতে হবে? এন্ডিং ইনভেন্টরিটা বাদ দিতে হবে। আমরা এখানে এন্ডিং ইনভেন্টরি বাদ দিয়া পেয়ে গেছি আমাদের কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ডের মান তো দেখতেই পারতাছি। এই কস্ট অফ গুডস সোল্ডটা নেট সেলস থেকে বাদ দিছি আর পেয়ে গেছি আমাদের গ্রস প্রফিট। আই হোপ আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। এখানে সিম্পল একটা কাজ করছি, প্রথমে নেট সেলসটা বের করছি, তারপরে কস্ট অফ গুডস সোল্ড বের করছি, নেট সেল থেকে কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দিছি আর পেয়ে গেছি গ্রস প্রফিট। আমরা এতক্ষণ ইনকাম স্টেটমেন্টের ফার্স্ট স্টেপ মানে গ্রস প্রফিট কিভাবে ক্যালকুলেট করে তা শিখলাম। আমরা আমাদের ক্লাস নাম্বার 2-তে আমাদের ইনকাম স্টেটমেন্টের বাকি 2টা স্টেপ কিভাবে করে তা শিখব। টিল দেন কিপ কানেক্টেড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।